আরে, আপনারা কি কখনো কোনো ভাঙা পাথরের মন্দিরের ছবির দিকে তাকিয়ে ভেবেছেন কিভাবে এটা বানানো হয়েছিল? আজ আমি আপনাদের বিশ্বের সবচেয়ে রহস্যময় প্রাচীন স্থাপত্যগুলো ঘুরিয়ে দেখাবো। এমন কিছু জায়গায় শত শত ধরে বিজ্ঞানী এবং গল্পকারদের ধান্দায়ও ফেলে রেখেছে। তাহলে চলুন সরাসরি রহস্যের গভীরে ডুব দিই। প্রথমেই আসি মিশ্রের গিজার গ্রেট পিরামিডের কথায়। হ্যাঁ, আপনারা এটা 1000 বার দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন এটা কিভাবে তৈরি হয়েছিল তা আমরা এখনো পুরোপুরি বুঝি না। এটা 1000 বছরেরও বেশি পূর্ণ, প্রধান দিকগুলোর সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এবং লক্ষ লক্ষ বিশাল চুনা পাথরের বেল্ক দিয়ে তৈরি। কিছু তত্ত্ব বলে রক র্যাম্প ব্যবহার করা হয়েছিল, অন্যরা হারানো প্রযুক্তির কথা বলে, কিন্তু সত্যি বলতে কেউ নিশ্চিতভাবে জানে না। এটাই এক চরম প্রাচীন ধারণা। এরপর চলুন ইংল্যান্ডের স্টোনহেঞ্জে যাই। কল্পনা করুন, বিশাল পাথরের একটি বত্ত, যার কিছু পাথরের ওজন 80 হাতিরও বেশি, 5 মাইলেরও বেশি দূর থেকে আনা হয়েছিল। লোকেরা অনুমান করেছে এটি একটি জ্যোতির্বিজ্ঞানের ক্যালেন্ডার, একটি সমাধিস্থল, অথবা এমনকি জাদুবিদ্যার আচার অনুষ্ঠানের জন্য একটি স্থান ছিল। কিন্তু আসল উত্তর এখনো অজানা। পূর্ব দিকে এগোলে আপনারা কি জর্ডানের রহস্যময় শহর পেট্রার কথা শুনেছেন? গোলাপু লাল খাড়া পাহাড় কেটে একটি পুরো শহর তৈরি করার কথা ভাবুন। মন্দির, সমাধি এবং এমনকি একটি প্রাচীন অ্যাম্ফিথিয়েটারও আছে। প্রত্নতত্ত্ববিদরা এখনো লুকানো কাঠ এবং সুড়ঙ্গ খুঁজে পাচ্ছেন, এবং কেউ নিশ্চিত নাই নাবাথীয়রা এমন রুক্ষ মরুভূমিতে তাদের অন্য জল ব্যবস্থা কিভাবে তৈরি করেছিল। সত্যি বলতে পেট্রাকে দেখে মনে হয় কোনো ওয়ারবেচার সিনেমার দশা। এবার কম্বোডিয়ার গভীর জঙ্গলে দাঁড়িয়ে আছে আঙ্কর ওয়াট, বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাধিস্তম্ভ। এই জায়গাটা বিশাল বড়, ক্যান্সাস থেকে নির্মিত, এবং এর জটিল খোদাই প্রায় প্রতিটি পৃষ্ঠ জুড়ে রয়েছে। তারা কিভাবে এই পাথর ঘন বন এবং জলাভূমির মৎস্য দিয়ে পরিবহন করেছিল, এবং কেন আঙ্কর ওয়াট তারকাদের সাথে পুরোপুরি মিলে যায়। আর অবশ্যই আমি পেরুর মাচু পিছু বাদ দিতে পারি না। আন্দিজের উচ্চ স্থানে অবস্থিত ইনকাদের এই হারানো শহর 600 সাল পর্যন্ত বাইরের লোকেদের দ্বারা আবিষ্কৃত হয়নি। পাথরগুলো এত শক্তভাবে একে অপরের সাথে লাগানো, একটি ঘাসের ফলকও সেগুলোর মাঝে ঠকে না। কোনো মোর্টার নেই, কোনো ভারী যন্ত্রপাতি নেই, শুধু বিশুদ্ধ প্রাচীন। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই প্রতিটি জায়গার এমন কিছু রহস্য আছে যা আমরা এখনো সমাধান করতে পারিনি। এগুলো কি বলে প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছিল? প্রাচীন মানুষের কি এমন জ্ঞান ছিল আমরা হারিয়ে ফেলেছি, নাকি এটা সবই মানুষের সৃজনশীলতা এবং সংকল্পের প্রমাণ? সুতরাং পরের বার যখন আপনি কোনো এবং সর্বশেষ বা প্রাচীন সমাধিস্তম্ভ দেখবেন, শুধু মনে রাখবেন কোথাও না কোথাও এখনো একটি রহস্য সমাধানের অপেক্ষায় আছে, এবং হয়তো শুধু হয়তো আপনি সেই ব্যক্তি হবেন যিনি এই রহস্যের সমাধান করবেন। এই দ্রুত ভ্রমণে আমার সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। যদি আপনারা এই ধরনের রহস্য পছন্দ করেন, তাহলে লাইক বাটনে ক্লিক করুন এবং আমাকে জানান কোন প্রাচীন আশ্চর্য আপনাদের সবচেয়ে মুগ্ধ করছে। পরের বার পর্যন্ত কৌতূহলী থাকুন।